লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশয় ও খোস পাঁচড়া সহ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। রোগের চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলার জনজীবন। বর্তমানে পরিস্থিতি উন্নতি হলেও খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা রোগবালাই। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরের ঘরে ঘরে দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও চর্মরোগ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পানির জন্য বাড়িতে পারি না, কি করবো? পরে লাস্টে আমার এক জালে আনি ভর্তি করে দিই। কালকে দুপুরে 3 দিনের ট্রিটমেন্ট চলতেছে। আমার বাচ্চা অসুস্থ, ডায়রিয়া জনিত সমস্যা, যার কারণে আমি সদর হাসপাতালে নিয়ে আসছি। নোংরা পানির কারণে ডায়রিয়া বাইরে গেছে, এখানে আসি চিকিৎসার লাই। কালকে সন্ধ্যাবেলা আইসি, এখানে ওষুধ নাই, কাশের ওষুধ নাই, সাবরোটামল নাই, তারপরে স্যালাইনগুলো নাই। আমরা থেকে বাড়ি থেকে কিনতে দিয়েছি, আমরা বাড়ি থেকে কিনে আনছি, ওরা দিতেছে। হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্যা পরবর্তী বর্তমান এখন যে অবস্থা, এখন অনেক বেশি রোগীর চাপ। আমাদের ডায়রিয়া ওয়ার্ড বলেন, মহিলা ওয়ার্ড বলেন, পুরুষ ওয়ার্ড বলেন, সব জায়গায় এখন রোগীর চাপ অনেক বেশি। আমাদের এখানে রোগীর পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গেছে। আগে প্রতিটা বিছানায় 2জন করে থাকতো, এখন 3 জন করে আছে প্রতিটা বিছানায়। তাছাড়া ফ্লোরে তো দেখতে পাচ্ছেন, ফ্লোরেও এখন 2 জন বা 3 জন করে। হয়তোবা এখনো অনেক রোগী আক্রান্ত কিন্তু আসতে পারছে না। এসব রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দেন এই কর্মকর্তা। বর্তমানে 291 জন রোগী ভর্তি আছে। তো যেহেতু এখন বন্যা প্রকোপ চলছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বহির্বিভাগে বিশেষ করে চর্মরোগের কিছুটা রোগীর প্রাদুর্ভাব বেড়েছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দেব সবাই যাতে পরিষ্কার পানি ব্যবহার করে। যেহেতু পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, আমি সকলকে অনুরোধ করব যে অবশ্যই যাতে সবাই চেষ্টা করে বিশুদ্ধ পানি পান করার। স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের কৃষি, মৎস্য খাত ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েন 8 লাখেরও বেশি মানুষ। জুবাইর রাজিন, RTV।